শরীফ ওসমান হাদী তিনি শহীদ হওয়ার আগে যত না গ্রামে গঞ্জে পৌঁছাইছেন, শহীদ হওয়ার পরে একেবারে পুরো বাংলাদেশ কাভার করছে, সবার অন্তরে অন্তরে পৌঁছায় গেছে। এর পেছনে কারণ হলো তিনি যে কাজগুলো শুরু করেছেন এগুলো তো বিপ্লবী কাজ। যে কালচারাল সাংস্কৃতিক বিপ্লব শুরু করেছেন উনি, রাজনৈতিক বিপ্লব না কেবলই, সাংস্কৃতিক বিপ্লবের কথা বলতেন। এবং কালচারাল যে কালচারাল সেন্টারের মধ্য দিয়ে তিনি চাইছে ভারতীয় যে কালচারালটা ঢুকানো হচ্ছে আমাদের বাংলাদেশে। নানা ধরনের এখানে প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, তারপরে উদীচি, তারপরে প্রথম আলো, ডেইলি স্টার, নানাভাবে এগুলোর মাধ্যমে ভারতীয় যে হেজেমনিটা এখানে আমদানি করা হয়। ফলে এগুলোকে ঠেকানোর জন্যে আপনি ইট পাটকেল এবং বোমা মায়েরা কিন্তু ঠেকানো সম্ভব না। এই যে বিল্ডিং ভাঙা, তাদেরকে উপর ধ্বংসযজ্ঞ চালানো এবং সেবোটাইজ করা, এভাবে না। উনি চাইছেন যে এই মানে সাংস্কৃতিক যে আধিপত্যবাদ এটাকে ঠেকানোর জন্য আমাদেরকে পাল্টা শক্তি অর্জন করতে হবে, আর পাল্টা ন্যারেটিভ তৈরি করতে হবে, পাল্টা লিটারেচার তৈরি করতে হবে, হ্যাঁ, পাল্টা চিন্তাশীল তৈরি করতে হবে, পাল্টা রাজনৈতিক বয়ান হাজির করতে হবে, পাল্টা বিপ্লবী তৈরি করতে হবে। এগুলার একটা প্যাকেজ হচ্ছে কালচারাল সেন্টারটা। এবং এই কালচারাল সেন্টারের মধ্য দিয়ে তিনি আমি বেশ কয়েকবার ওনার কালচারাল সেন্টারে গিয়েছি, হাদিবের সাথে দেখা হয়েছে। ওখানকার লিটারেচারগুলো আপনারা দেখবেন, মানে কোন ধরনের লিটারেচার রাখা হয়েছে। আপনার একটা লাইব্রেরি কিংবা একটা বইয়ের ঘর যদি আপনি মানে পরিদর্শন করেন, বুঝতে পারবেন যে কোন ধরনের বার্তাটা তিনি দিতে চান মানুষের কাছে। এখানে সবগুলো দেখবেন হচ্ছে বিশেষ করে ভারতীয় আগ্রাসন বিরোধী যে সমস্ত রাজনৈতিক বয়ানগুলো আমাদের বাংলাদেশে নির্মাণ করার কথা, এই ধরনের বই এবং সাহিত্যগুলো রাখা হয়েছে এবং সেগুলো এখানে ইনক্লুড করা হচ্ছে। সুতরাং আপনি একটা মানে আগ্রাসন বিরোধী যদি একটা জার্নি করতে চান, আপনি বোমা নিয়ে আগ্রাসন বিরোধী জার্নি বন্ধ করতে পারবেন না, আপনি অস্ত্রশস্ত্র নিয়ে বন্ধ করতে পারবেন না, আপনাকে সেটা সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে পৌঁছাইতে হবে। সুতরাং উনি নারী তকবীরের পক্ষেও ছিলেন, উনি কিন্তু সচ্চা একজন নারী তকবীরের পক্ষের লোক। আবার তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বুকে ধারণ করতেন, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যখন ভূমিকা রাখতে হবে তিনি সোচ্চার ছিলেন। কারণ কারণ কি, আপনারা দেখেন যে গত 16টা বছর দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা মানুষ দেখলে বলা হয়েছে জঙ্গি, বলা হয়েছে যে এরা হচ্ছে মানে মব করে, এরা হচ্ছে মানুষ হত্যার সাথে জড়িত, এরা হচ্ছে আইএস, তালেবান, আল কায়দা, নানা ধরনের এই বয়ানগুলো কিন্তু দিল্লির বয়ান। তো এইগুলাকে আপনাকে মোকাবেলা করতে হলে প্রমাণ করে দেখাইতে হবে যে যে আলেম ওলামা, আমাদের দেশের যে ধর্মীয় যে মানুষগুলা, এরা এরা কোনো মানে শত্রু না এই রাষ্ট্রের। ফলে এই জিনিসটাকে আপনাকে একটা পাল্টা ন্যারেটিভ দিয়ে কি এস্টাবলিশ করতে হবে। সুতরাং সংস্কৃতিকে মোকাবেলা করতে হবে পাল্টা আরেকটা সংস্কৃতি দিয়ে। সুতরাং উনি ওই পথেই আগাইছেন। তো ওনার যে উদ্যোগগুলো ওগুলো যথাযথই উদ্যোগ, এই